আসুন আমরা আবার ইউদাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট ইনপুট কিভাবে করা হয় সেই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। দেখুন এখানে আমি হোম পেজ থেকে শুরু করতে যাচ্ছি। দেখুন বাম দিকে একটা স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসবে ইনপুট মডিউল দেখা যাবে। এখানে ইনপুট মডিউলে ক্লিক করার পর 3টা মডিউল দেওয়া আছে। এখানে এই প্রথম যে ইনপুট উইদিন স্টেট, এখানে ক্লিক করবেন, গো বাটনে ক্লিক করবেন। ভিউ সামারি না, কিন্তু গো বাটন, গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেন নাম্বার দেওয়ার জন্য একটা বক্স আর ডেট অফ বার্থ দেওয়ার জন্য একটা বক্স এখানে দিবেন। আমি পেন নাম্বার দিতেছি এখানে 2204219943 আর ডেট অফ বার্থ দিলাম এখানে 13/04/2016। এখানে গো আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে গো বাটনে দিবেন। গো বাটনে দেওয়ার পর এখানে দেখবেন নিচে একটা ক্লাস সেকশন ডেট অফ অ্যাডমিশন দেওয়ার জন্য একটা অপশন আছে, এখানে দিবেন। সিলেক্ট করবেন কোন ক্লাসে ইম্পোর্ট করবেন, ক্লাস 3 অথবা ক্লাস 4 অথবা ক্লাস 8 বা যে কোনো এখানে দেখাইব। আর এখানে একটা সেকশন দিবেন, সেকশন কোন সেকশনে, এই সেকশনটা সিলেক্ট করুন। তারপর ডেট অফ অ্যাডমিশন ডেট অফ অ্যাডমিশন মানে আপনার স্কুলে যা অ্যাডমিশন হয়েছিল সেই ডেটটা, অ্যাডমিশন ডেট, সেই ডেটটা দিবেন এখানে। তারপর এখানে ইম্পোর্ট বাটনে দিয়ে দিবেন, এখানে লাস্টে ইম্পোর্ট বাটনে দিয়ে দিবেন, তারপর ওকে হয়ে যাবে। বাস, সেটা হয়েছে কীভাবে ইম্পোর্ট করা হয় দ্য পেন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে। এখানে আরেকটা আছে, এখানে উপরে আছে, একটু জুম করে আমি দেখাবো। এখানে ড্রপ বক্স বা ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট এখানে দেওয়া আছে। দেখুন এই মাধ্যমে আমরা ইনপুট করা যায়। সেটা মানে আপনার যদি পেন নাম্বার জানা নাই বা পেন নাম্বার জানে না, কোনো সার্টিফিকেটে পেন নাম্বার, তার ছাত্রর সার্টিফিকেটে কোনো পেন নাম্বার উল্লেখ নেই, কিন্তু জানেন যে কোন স্কুল থেকে, কোন ব্লক থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে, এটা জানেন। সেই জন্য এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর স্টেট ত্রিপুরা সিলেক্ট করবেন। স্টেট তো ত্রিপুরা। আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমি এখানে সিলেক্ট করলাম গুমতি। ব্লগও আমার ওমপি ব্লগে সিলেক্ট করলাম। স্কুল বা সিলেক্ট করেন, বা যে কোনো একটা সিলেক্ট করেন আপনি যে স্কুল থেকে ইনপুট করতে চাচ্ছেন, সেই স্কুলটা সিলেক্ট করেন। আমি এখানে সিলেক্ট করছি দুয়ারি কানাই। আমি একটা কয়েকটা লেটার আমি টাইপ করছি, তারপর এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে সমস্ত ছাত্র যে ড্রপ বক্সে লিস্ট আসছিল সেই ছাত্র লিস্ট এখানে দেখা যাচ্ছে। এখানে দেখবেন কোন ছাত্রকে ইনপুট করবেন, এখানে যার ছাত্র এগেইনস্টে বাম দিকে বা ডান দিকে এখানে একটা ইনপুট বাটন আছে। যদি ইনপুট বাটন এখানে ইনপুট যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক সেই পেন নাম্বার যে বক্স দেওয়া ছিল এখানে অটোমেটিক ফিল আপ করা যাইতেছে। দেখবেন এখানে অটোমেটিক ফিল আপ করা হয়ে গেছে এখানে, কিন্তু তার ডেট অফ বার্থটা আপনি দিতে হবে। ডেট অফ বার্থটা দেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে গো বাটন দিবেন। গো বাটন দেওয়ার পর এখানে একটা ক্লাস সিলেক্ট সেকশন বা ডেট অফ অ্যাডমিশন সেগুলো সিলেক্ট করে ইনপুট করে দিবেন। সেভাবে ইনপুট করা হয়। আরেকটা ইনপুট করতে কয়েকটা সমস্যা আসতে পারে, সেই সমস্যাটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখবেন আমি এখানে একটা পেন নাম্বার দিতেছি 22626824821043 এখানে আমি দিলাম 25/9/2016
2017। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে গো বাটনে দিবেন। গো বাটনে দেওয়ার পর এখানে দেখবেন এখানে লেখা আছে যে লাল বাটনে যে অ্যাক্টিভ স্টুডেন্ট দেখবেন এখানে নিচে ইম্পোর্ট ইজ নট অ্যালাউড। কারণ অ্যাক্টিভ স্টুডেন্ট সেই ছাত্র প্রিভিয়াস স্কুলে অ্যাক্টিভ ওখানে অ্যাক্টিভ রয়েছে, মানে অ্যাক্টিভ ড্রপ বক্সে ফালাইছে না। তার জন্য কি করবেন এখানে একটা স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড লোকেশন বাটন দেওয়া আছে। এখানে এই স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড লোকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পপ আপ আসবে, এখানে হেডমাস্টারের নাম আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখা যাবে। এখানে এই কন্ট্যাক্ট নাম্বারকে ফোন করে রিকোয়েস্ট করতে হবে, স্যার বা ম্যাডাম আপনার স্কুলে সেই ছাত্র এখনও অ্যাক্টিভ রয়েছে, ড্রপ বক্সে ফালিয়ে দেন, কারণ আমার এখানে অ্যাডমিটেড বা আমার স্কুলে ভর্তি হয়ে গেছে, একটা রিকোয়েস্ট করতে হবে। এভাবে অ্যাক্টিভ স্টুডেন্টকে রিলিভ করার জন্য একটা সিস্টেম। আরেকটা দেখবেন এখানে মিসম্যাচ ডাটা মিসম্যাচ, যে কোনো একটা ডেট অফ বার্থ মিসম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে একটা দেখাবো আপনার সাথে। দেখবেন এখানে দ্য এন্টার ডেট অফ বার্থ ডাজ নট ম্যাচ উইথ দ্য রেসপেক্টিভ স্টুডেন্ট, সেই ব্যাপার দেখা যাচ্ছে। দেখেন এখানে কি করবেন, ডেট অফ বার্থ যেটা সার্টিফিকেটে দেওয়া ছিল সেটা পোর্টাল দিয়ে মিলতাছে না, সেই কারণে ইনপুট করতে পারতেছেন না। সেটাকে কি করবেন, এখানে পেন নাম্বারটা সেই ব্লক এমআইএসকে বলবেন, এই পেন নাম্বার এগেইনসে যেটা ডেট অফ বার্থ আসছিল পোর্টালে, সেই ডেট অফ বার্থটা আমার দিয়ে দিন, একটা রিকোয়েস্ট করতে হবে ব্লক এমআইএসকে। আরেকটা দেখবেন এখানে দেখবেন আরেকটা সমস্যা আমি বলতেছি, 2185313134 এখানে আমি ডেট অফ বার্থ দিলাম 14/11/2012। আমি এখানে গো দিলাম। দেখুন এখানে কি আসতে পারে, ইনঅ্যাক্টিভ। এখানে ইম্পোর্ট ইজ নট অ্যালাউড লাল দিয়ে একটা ইনঅ্যাক্টিভ করে লেখা আছে। দেখেন ইনঅ্যাক্টিভ মানে সেই ছাত্র পোর্টালে বা অ্যাক্টিভ হয়েছে না বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই কারণটা কি হতে পারে, এটা মানে পোর্টাল থেকে ডিলিট করা হয়েছে ব্লক এমআইএসএ লেভেলে, আর দীর্ঘ বছর বা 4-5 বছর ড্রপ আউট হয়ে গেছে আর স্কুলে আসছে না, তার জন্য পোর্টাল থেকে ডিলিট করা হয়েছে, সেই কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই ইনঅ্যাক্টিভ স্টুডেন্টকে অ্যাক্টিভ করার জন্য কারে রিকোয়েস্ট করতে হবে। দেখেন এখানে কোন ব্লক, সেই স্কুলটা কোন ব্লক, সেই ছাত্র কোন স্কুল থেকে বা সেই স্কুল কোন ব্লক থেকে, এই ব্লক এমআইএসকে রিকোয়েস্ট করতে হবে। দেখুন এখানে ব্লক স্টেট ত্রিপুরা, ডিস্ট্রিক্ট গুমতি আর ব্লক অম্পিনগর ব্লক বা যে কোনো অন্য ব্লক হতে পারে, কাকরাবন বা অন্য ব্লক, যে কোনো ব্লক হতে পারে। এই ব্লক এমআইএসকে ফোন করে বা কন্ট্যাক্ট করে তার রিকোয়েস্ট করতে হবে অ্যাক্টিভ করার জন্য। আরেকটা এখানে আমরা রাস্তা আছে, এখানে দেখুন এখানে ক্লিক করার পর এখানে ভিউ এমআইএস ডিটেল, যে ব্লক এমআইএস এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দেখুন উপরে এইভাবে দেখা যাইব, এইভাবে কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা ব্লক এমআইএস এর কন্ট্যাক্ট নাম্বার, এইভাবে দেখা যাব। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে রিকোয়েস্ট করতে হইব
যে সেই ছাত্রকে অ্যাক্টিভ করার জন্য, তাহলে সহজভাবে ইম্পোর্ট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন এই ভিডিও মাধ্যমে। যদি কেউ কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে কল করতে পারবেন, নিচে কল নাম্বার দেওয়া হইব। নমস্কার সবাইকে।